উনি তখন তো একটা বড় ঠিকাদার ছিল গাইবান্ধা সদরের মধ্যে। উনি ঠিকাদার বাদ দিয়ে এই কাজটাই চালাইতো। পরে আস্তে, আস্তে উনি বয়স হয়ে গেল। উনার সন্তান মাত্র একটা। একটা সন্তান অনেক সম্পত্তি। তখন আস্তে, আস্তে লোকজনেরা উনাকে মনে করো সবকিছু লুটিপাটি খাওয়া শুরু করলো। তখন আমাকে বলল যে, "বাবা তুমি এই জিনিসটা চালাও।" পরে আমি আস্তে, আস্তে চালা করলাম। হ্যাঁ, তখন আমার ছেলে ওই লেখাপড়া করিয়া উনাকে চাকরির জন্য ব্যবস্থা করছিলাম। চাকরি না করে আমরা এটার মধ্যে ব্যবস্থা করছি। উনি আমাকে ৳৭৫,০০০ মাস উনি আমাকে কন্ট্রাক্ট দিল। এই ৳৭৫,০০০ কন্ট্রাক্ট নিয়ে আমি চালাছি। আমি ২ বছর পরে একটু বাড়ায় দিছি। এখন লাখের উপরে দেওয়া লাগে। ১ তারিখে উনাকে ১১,০০,০০০ ৳১,৫০,০০০ দিছিলাম। একবারে ইন্টার মাছগুলো যা আছে সবগুলো কিনে নিছিলাম। ১১,৫০,০০০ দিয়ে। আর ভরাটা আমি মাসের ভরাটা মাসে দিছি। দেওয়াতে আমি এখন বর্তমান এখানে আমার এখান থাকিয়া ৩০ থেকে ৩২ লক্ষ টাকা ক্যাশ ঢুকে গেছে। এখন যে ক্যাশটা এখানে আছে বেচলে প্রায় ৳১,০০,০০,০০০ পার হয়ে যাবে। ১১ থেকে ১২টা লোক আমরা এখানে খাটাবার লাগছি। তাহলে আমাদের প্রফিট ভালো হয় এবং মানুষও আস্তে, আস্তে বলতেছে যেটা সুনাম ভালো। এই জন্যই আমি এটা চালাবার লাগছি। ৪৫ বছর আগে থেকে শুরু এটা। তখন থেকে চলবারে লাগছে। একসময় এটা খুব জমজমাট ছিল গন্ডগোলের ১০ থেকে ১২ বছর পরে এটা ব্যবসা একটা প্রচুর হারে চলতো। আমি যখন এখানে আসি আসার পরে দেখি যে এখানে আর কিছুই নাই। ওই অল্প কিছু জাল-টাল হাবি-জাবি সাইডে ছিল। কিছু সামান্য মাছ ছিল। তেলাপিয়ার বুলুটটা আমি ভালো পাচ্ছি প্রচুর। আর বাংলা মাছের বুলুটটা পাই নাই। তবে আমি আস্তে, আস্তে ওটা কিনছি। যাদের বড় পুকুরে মাছ পাচ্ছি ওখান থেকে কিনে নিয়ে আসি। চালার পরে আবার ওই সুনামটা ভাসি উঠছে। এই জমিটা পুরাটা এক দাগে ২০ বিঘা। তার মধ্যে ১.৫ বিঘা জমি আবাদি আছে। আর সমস্তটা পুকুর। এগুলো আমরা ছোট থেকে এগুলো শিখছি। শেখার পরে এগুলো আমরা আস্তে, আস্তে যেটা দেখি মাছ ডিম হয়ে গেছে। এই মাছটা তুলে নিয়ে যায় আমরা ওখানে ডিম তৈরি করি। আমি বহু টাকার মাছ উত্তোলন করেছি। বাজারে মাছ আমি বিক্রি করেছি প্রায় ৳৪০,০০,০০০। আর ডিম তো আমি প্রায় বহু টাকা সেল দেই ডিম মনে করেন। আমার ১২ টা কর্মচারী প্রত্যেকটাকে ১২,০০০, ১৪,০০০, ১৫,০০০, ১৬,০০০ মাস একটা ৳২০,০০০ মাছ দেওয়া লাগে প্রতি মাসে। এদিক দিয়ে আমার কিছু টেকে। আমরা ৩ বাবু স্টিল থাকি একদম চালাই। আমার ব্যবসা হালটা আমার পরবর্তীতে ছেলেই ধরবে। তাকে শিখিয়েছি আমি হাতে নাতে। আমি না থাকলে উনিই চালাবে। ঢাকা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, তারপর লালমনি, কুড়িগ্রাম, গাইবান্ধা তো আছেই। মোবাইলে টাকা অর্ডার করে, ওরা আসে। আর যদি না আসে আমরা এখান থেকে গাড়ি ভাড়া করিয়া দিয়ে দিই। এটা হলো তেলাপিয়ার বুলুট। এই মাছটা বাহিরের দেশ থেকে আনা লাগে। কিন্তু আমি এটা আসি পাচ্ছি উনার হাতের। হ্যাঁ। আমার মাছ আছে প্রায় ৫০,০০০। এই লেট দেওয়াতে উনার ওই যে আমরা টাইম টু টাইম উনার বাচ্চাটা নিয়ে আর জালের খাওয়া উঠবে না সবগুলোই। আমি বাহির থেকে আসার পরে দেখছি এখানে প্রচুর রেণুর চাহিদা। প্রচুর মনোসেস তেলাপিয়ার চাহিদা।